বুঝলে সুমন, এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু এই কোম্পানির এই কাজ করা শুরু থেকে আমি আর 8 বছর এই গ্রামে আসিনি। অনেক বন্ধু বান্ধব আছে, যদি দেখা হয় কারোর সঙ্গে। আরে সাবিন না, এই ড্রাইভার গাড়ি থামো 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 থামাও। আরে সাবিন না, বল ভাই কেমন আছিস? আরে তুই কবির না? আরে ভাই চিনতে পারিসনি? আরে বন্ধু, কতদিন পর দেখা। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। লেনদেন করতেছিলেন না? আরে আমাদের বাসনার বন্ধু তো, জানিস না আমি কেমন? হ্যাঁ জানিস না তুই? আমার তো সবসময় কথাবার্তা এরকম। কিন্তু ঠিক আছে, তারপর ভালো আছিস তো? সবাই ভালো, বাড়ি সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তোর মাটা সব ভালো আছে তো? সবাই ভালো আছে। যাক, বাবু মিটিং এর টাইম হয়ে গেছে, চলেন। আরে সুমন, মিটিং ছাড়ো। তোমার অনেকদিন পর 15 বছর সঙ্গে দেখা, 8 বছর দেখা নাই। তুমি মিটিং এর টাইমটা একটু চেঞ্জ করো। আরে বন্ধু, এতদিন পর এই রাস্তায় কি তুই ভুল করে আসলি? আরে না রে বন্ধু, মনে সবই আছে, সবকিছুই মনে পড়ে, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে কি বলবো ভাই তোকে। কাজের চাপে কোনো রকম সময় করেই উঠতে পারি না। এই যে 8 বছর হয়ে গেল এখন থেকে আমার যাওয়া। আরে বন্ধু, তাহলে এখন তুই কি কাজ কাম করিস? আরে কাজ কাম বলতে তোর কোনো একটা কোম্পানিতে জব করি, সেখানে ব্রিজ বিল্ডিং এসবের কাজ হয়। তো এই নদীতে একটা ব্রিজের কাজ চলছে, কাজ শুরু হবে, তো ওইটার টেন্ডারটা আমাদের ভিতরেই আছে, ওইটাও দেখার জন্য এসেছি। আরে বন্ধু, এই আমাদের এই ঘাটে ব্রিজ হবে? আমরা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি যে এই ঘাটে ব্রিজ হবে ব্রিজ হবে। মানুষ আসে, দেখে, চলে যায়, ওই অবধি। না রে ভাই, এবার শিওরই হবে। টেন্ডারটা আমাদের হাতে চলে এসছে, কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। তুই এখন কি করছিস? কাজ বাজ কি করিস? বিয়ে শাদী করেছিস তো? আর কি করবো বন্ধু, পড়াশোনা করে কমপ্লিট করে বেকার ঘুরিয়ে বেড়াচ্ছি। আর আমরা তো গরিব মানুষ, আমাদের কি চাকরি বাকরি হবে না? আমাদের টাকা পয়সা আছে? হ্যাঁ, আমাদের এইভাবেই চলেছে। বাপ মা আছে মাথার উপরে, বিয়ে শাদী করেছি, তা বাপ মা যেভাবে চালায় সেভাবে চলছে, বেকারই আছে। আরে ভাই, তুই কি সত্যি সত্যি বেকার? না না, এই যুগে এরকম বেকার বললে কেউ মানা যায়? আরে না রে বন্ধু, সত্যি সত্যি আমি পুরোই বেকার। সারাদিন এদিক ওদিক আমি ঘুরেই বেড়াই, কাজ কম কিচ্ছু নাই আমার। কাজ কাম কিছু না এরকম যদি বলিস তাহলে কি করে চলে? তাছাড়া সংসারটা চলে কি করে? চাচারা তো বয়স হয়েছে, চাচাই একলাই কত করবে এই বয়সে? তুই কি ভাই সত্যিই বেকার? সিরিয়াস বলতো? হ্যাঁ, আমার কোম্পানিতে একটা জায়গা খালি আছে, সুপারভাইজারের কাজ আছে। জয়েনিং এর শুরু থেকেই তোকে 40,000 টাকা স্যালারি দেওয়া যাবে, প্লাস থাকা খাওয়া পুরো ফ্রিতে। চল আমার সঙ্গে বিদেশে। বন্ধু, বিদেশ বিদেশ যাওয়ার কথা আমাকে বলিস না। বিদেশে আমি দেবো, আমার বাপ মা বউ আমার সঙ্গে ওরা মরেই যাবে। আরে বলিস কি রে ভাই, যে তোকে একটা অফার হচ্ছে 40,000 টাকা স্যালারি, তারপরেও তুই একদম কোনো ডিসিশন না ভাবনা চিন্তা করে সোজা ডিসিশন নিয়ে নিচ্ছিস যে না? না রে বন্ধু, তুই হয়তো জানিস না, আমার বাড়ি থেকে যদি আমি একবেলা কোনো জায়গায় আমি যাই বা একটা রাত যদি কোনো জায়গায় কাটাই, তাই আমার বাপ মা এরা ফটফট করে যে কোথায় আছিস কোথায় আছিস কোথায় আছিস শেষ করে ফেলে। তার মানে আমি যদি, তুই এখন বলছিস আমাকে বিদেশে যেতে, আমি যদি একটুর জন্য যাই বিদেশে, আমার বাপ মা মরেই যাবে। আর বোর কথা তো বলিস না, বোর তো শেষই হবে। তুই এই সমাজ থেকে অনেক পিছিয়ে আছিস এখনো। প্রথমত ভালোবাসা নিজেকে, তারপরে ভালোবাসা টাকাকে। মানে নিজের থেকে ভালো আর কাউকে বাঁচতে পারে না, বুঝতে পারলি? এবার সে ভালো থাকার জন্য প্রচুর টাকা অর্থের প্রয়োজন এই সমাজে, কিন্তু কি করবি? কাজ বাজ কিছু একটা কর। না রে বোন, তুই যাই বলিস, বিদেশে যাওয়া যাবে না। বিদেশে গেলে বাড়ির পরিস্থিতি আমার খারাপ হবে। দেখ বন্ধু, একবার ভালো করে ভাবনা চিন্তা করে দেখ। 40,000 টাকা স্যালারি, থাকা খাওয়া সব ফ্রিতে। তুই একটা বছর কাজ কর, দেখ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলবি। এই যে বেকার বেকার বলছিস সবাইকে, যে কেউ যদি জিজ্ঞেস করে কি করিস, যে বেকার আছি, এই বেকারটা আর বলতে লাগবে না তাকে। না রে বন্ধু, তুই শুধু ওই 40,000 টাকাটাই দেখলি। হ্যাঁ, আমার বাড়ির দিকের পরিস্থিতিটা একবারও তুই একটু ভাবনা চিন্তা করলি না? আমি যদি এই বাড়ি থেকে এখন যদি চলে যাই, ধর তোর চাচা আমার আব্বা মরেই যাবে, মা আছে তাও ছটফট করবে, বউ আছে জ্বালা যন্ত্রণা, শেষ হয়ে যাবে পুরো। তাই আমি চিন্তা ভাবনা করছি যে একবেলা যদি বাড়ির বাইরে যাই, তাই বাপ মা বউ 14 বেলা করে ফোন করছে যে কোথায় আছিস কোথায় আছিস কোথায় আছিস, বাড়ি আছিস। এবার আমি যদি বিদেশে যাই,
তাহলে তোরা মরি। দেখি ভালোবাসা ভালোবাসা তো খুব করছিস তুই। তোর বাপ মাতে তোকে কতটুকু ভালোবাসে, তোর বউ যে কতটুকু ভালোবাসে, তার পরীক্ষা আজ দিতে হবে তোকে। আর তোর পরীক্ষা আজকেই নিবো, চল তুই বাড়ি চল। আরে বন্ধু, সবে তো বুঝলাম তোর কথা, কিন্তু আমার বাপ মা বোর পরীক্ষা যখন নিবি বলছিস তুই, তা পরীক্ষাটা নিবি কিভাবে? সে তোকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কি করে পরীক্ষা নেবো, আমি ঠিক যেরকম বলছি ঠিক সেই রকম ভাবে কাজ করবো। শোন, ঠিক এইভাবে চলবে। আর তুই বাড়ি চল, আমি আসছি। ঠিক আছে, তাহলে বন্ধু তুই আয়, আমি বাড়ি গেল। তোর কি হলো রে বাপ? তোর কি হলো? আরে খুকা কি হলো তোর? কি হলো বল? কি হলো? কি হলো? ওমা ওমা, পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। আব্বা, আমি আর মনে হয় বাঁচবো না আব্বা। আমার বুকের ভিতর কিরকম করছে থাম আব্বা। বাপ, থাম। পানি নেন, পানি। হক মাওলা, হক মাওলা, হক মাওলা, হক মাওলা। বাবা বাবা আমার ছেড়ে গিয়েছে বাবা। থাম থাম, দেখছি আমি। এই এক গ্লাস পানি দে আমাকে, দেখছি আমি। এ তো তা দেখছি খুব জটিল সমস্যা। তাহলে বাবা আর উপায় কি? আর উপায় তো একটা আছেই। এই নে, এ হচ্ছে লাল পাহাড়ি, আর লাল পাহাড়ি থেকে আনা লাল পাহাড়ি গাছের শিকড়। এই নে, ধর শিকড়টা। এই শিকড়টা খাওয়ালে ভালো হয়ে যাবে বাবা? হ্যাঁ, ওই শিকড়টা তেই কাজ হবে, কিন্তু তোর ছেলেকে খাওয়ানো যাবে না। একটা শর্ত আছে। কি শর্ত বলো বাবা? আমি সব শর্তে রাজি। হ্যাঁ, ওই শিকড়টা যে খাবে, বেটে ওর রস যে খাবে সে মারা যাবে, তার বিনিময়ে তোর ছেলে বেঁচে যাবে। বল, ওই শিকড়টাকে খাবে। কি বললেন বাবা? যে খাবে সে মারা যাবে? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, যে খাবে সে মারা যাবে, তার বিনিময়ে তোর ছেলে বাঁচবে। ও বৌমা, ও বৌমা, তুমি তো আমার ছেলেকে খুব ভালোবাসো, তুমি খাও। না 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 না, আমি আর খাইতে পারবো না। এরকম স্বামী মরে গেলে আমার 10টা স্বামী আসবে। ও বৌমা, তুমি এত বড় কথা বলতে পারলে? হ্যাঁ পান্নু, তো তোমার স্বামী তো বুড়ে হয়ে গেছে, কদিন পর মরে যাবে, তো তোমার স্বামীকে খাইতে বলো না। ও মা, তুমি খাও না আব্বা, দিয়ে আমার জীবনটাকে বাঁচাও না আব্বা গো। কি বলছিস? আমার তো এমনি বয়স হয়ে গেছে, এর মধ্যে আমাকে জড়াচ্ছিস কেন? আর কদিনই বাঁচবো আমি? এসবের মধ্যে আমি নাই। আব্বা, ওঠ বন্ধু, আর শুয়ে থাকতে হবে না তোকে। এ তো আমার ছেলের বন্ধু, এ তো দরবেশ বাবা না? হ্যাঁ চাচি, আমি আপনার ছেলের বন্ধু, আমি দরবেশ বাবা না। শুধু একটু পরীক্ষা করে দেখলাম আপনাদেরকে, আপনার ছেলেকে কতটুকু ভালোবাসেন। হ্যাঁ মা, তুমি ঠিকই চিনেছ ওকে। ওই আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, 8 বছর পরে দেশে এসছে। ও আমাকে একটা কাজে লেগে বিদেশে যাওয়ার লেগে কথা বলছিল, কিন্তু আমি শুধু তোমাদের চিন্তা ভাবনা করে আমি অক্সকে বলে দিয়েছি যে আমি কাজে যাবো না। জানো মা, আমাকে 40,000 টাকা বেতন দিতে চাইছে। শুধু আমি বারণ করে দিয়েছি যে বিদেশে যাবো না। শুধু তোমাদের চিন্তায় আমি বিদেশে যেতে পারিনি, তোমরা শুধু মরে যাবো বলে। তাই মা, আমার বন্ধু আজ তোমাদেরকে পরীক্ষা করে দেখলো যে তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। তা আমি এতে কি বুঝলাম জানো মা, যে মানুষ শুধু ওপর ওপরই ভালোবাসা দেখায়, নিজের জন্য কেউ কোনোদিন কাউকে ভালোবাসে না। মা, আমি এইটুকু বুঝতে পারলাম মা, এই দুনিয়াতে টাকা ছাড়া কিছু নাই। যার টাকা আছে তার সব আছে। তার জন্য আমার বন্ধুর সাথে আজ আমি বিদেশে চলে যাবো মা। আমি থাকবো না তোমাদের সাথে, আমি আজই চলে যাবো বিদেশে। মনুজা, আজ তোকেও চিনা হলো। আজ আমার বন্ধুর কারণে আমার চোখ খুলে এনেছে। আমার বন্ধু যদি আমার চোখে আঙুল দিয়ে না দেখাতো, তাহলে আমি তোদেরকে চিনতে পারতাম না। ঠিক আছে, থাক, তোদেরকে সবাইকে চিনা হলো। আব্বা, সবে দেখলাম, সবে জানলাম
তা আব্বা, আজ আমি বন্ধুর সাথে বিদেশে চলে যাচ্ছি আব্বা। তুমি মা, বউ, জি কে নিয়ে তুমি থাকো আব্বা। যাইস রে বাপ, কবে আসবো আব্বা আমি জানি যাইস রে বাপ। না আব্বা। আজ থেকে আব্বা ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তো দেখলেন। বর্তমান সমাজে মানুষ সব থেকে বেশি ভালোবাসে টাকাকে, তারপর নিজেকে। মা বাবা, ভাই বোন ও সংসারের প্রতি ভালোবাসা যতটুকু প্রয়োজন, ঠিক ততটাই টাকারও প্রয়োজন।